নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, রাস্তাঘাটে পেয়ে দেখে সালাম দেওয়া যাবে না? সালাম দেওয়া যাবে না। সালাম এমন একটা আসর রাস্তাঘাট। বন্ধুরা, আজকে জানাবো বাংলাদেশের 10 জন জনপ্রিয় বক্তা সম্পর্কে। হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া। এই যে বাজারের কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিকশাওয়ালা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে সাইদ আহমেদ। পাশের ঘরের লোকের সঙ্গে তার সম্পর্ক ভালো না, আপন চাচা ভাতিজার সঙ্গে গাছ নিয়ে মারামারি লাগে। বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন ইনি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এছাড়াও তিনি একজন কলরবের শিল্পী। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে। নাম্বার 9-এ হাফিজ কারি আব্দুর রাহিম আল মাদানী। কোরআনের নূরের বদৌলতে অন্ধকারে নিমজ্জিত মক্কাতুল মুকাররমার মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আলোর পথে বের করে নিয়ে এসেছিলেন। বাংলাদেশের সেরা ইসলামিক বক্তা লিস্টে 9 নম্বর থাকবেন হাফিজ কারি আব্দুর রাহিম আল মাদানী। তিনি সুন্দর ও সাবলীল কণ্ঠে ওয়াজ করে থাকেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় থাকেন, বান্দা কখন আমার দিকে। তিনি বিভিন্ন সাম্প্রতিক বিষয় এবং ঈমান আমল নিয়ে তিনি অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন। আজানের প্রতি একটা মুগ্ধকর আকর্ষণ মানুষের আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার 8 মাওলানা গোলাম রব্বানী। এর কান পেতে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছে। বাংলাদেশের অন্যতম ইসলামী বক্তা হচ্ছেন মাওলানা গোলাম রব্বানী। তুমি প্রেম করতেছো হারাম রিলেশনশিপে জড়াইয়া, নিজেকে বলতেছো হুজুর আমি এর বিয়ে করব। তো বিয়ে যখন করবি, মাওলানা গোলাম রব্বানী ওয়াজ মাহফিল আপনারা হয়তো অনেকেই পছন্দ করে থাকেন। তিনি অনেক সুন্দরভাবে ঈমানি আলোচনা করে থাকেন। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। নাম্বার 7 সাইদুল মুকাররম বারী। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যায়, কখনো কারো। সাইদুল মুকাররম বারী একজন জনপ্রিয় বক্তা। তার ওয়াজ দেশের বেশিরভাগ মানুষই শুনে থাকেন। যেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে 2 মাইল দূরে চলে যায়, একটা টিকটিকি দেখলে ভয়ে। তিনি খুব সুন্দরভাবে ঈমান ও আমল নিয়ে আলোচনা করতে পারেন। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। নাম্বার 6 আবু তাহাব মোহাম্মদ আদনান। তিনটা কাজ মানুষের গুনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। 1 নম্বর কাজ, তাকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষই নেই। তিনি প্রত্যেকটি বিষয়ে অনেক জ্ঞান রাখেন। বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ। বাংলাদেশের বক্তা হিসেবে আবু তাহা মোহাম্মদ আদনান একটি জনপ্রিয় নাম। মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে হয় না? মাঝে মাঝে এমন মনে হয় না? নাম্বার 5 মুফতি আমির হামজা। 1500 বছর আগে বিশ্বনবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের সেরা ইসলামী বক্তা হিসেবে মুফতি আমির হামজা থাকবে 5 নম্বরে। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে 1000 বছর। আমির হামজা হচ্ছেন একজন আন্তর্জাতিক মানের বক্তা। তিনি বিশ্বের অনেক জায়গায় ওয়াজ করেছেন। 77 বছর ঢাকা আলিয়া থেকে কলকাতা আলিয়া পর্যন্ত 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপালরা দায়িত্ব পালন করেছিল। নাম্বার 4 তারেক মানোয়ার। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পার। বাংলাদেশের সেরা অন্যতম বক্তা হচ্ছেন তারেক মানোয়ার। আর ওনার গণভবনে তো জায়নামাজও পাইনি, তসবিহও পাইনি, কি পাওয়া গেছে? তারেক মানোয়ার হচ্ছেন একজন আন্তর্জাতিক বক্তা। এছাড়াও তিনি একজন ইসলামিক লেখক এবং স্কলারশিপ। এক বাসায় গিয়ে দেখি ওয়ালের ভিতরে শুধু তেলা পোকা। আপনারা কি বলেন এটাকে? নাম্বার 3 মাওলানা আব্দুল্লাহ আলামিন। আল্লামা ইকবাল আমেরিকার সর্বোচ্চ ডিগ্রি আমেরিকা থেকে তিনি নিয়েছেন, পিএইচডি ডিগ্রি নিয়েছেন ডক্টর আল্লামা ইকবাল। বাংলাদেশের অন্যতম বক্তা হচ্ছেন মাওলানা আব্দুল্লাহ আলামিন। কত রকম রাজার নীতি
প্রজার নীতি দে। তিনি হচ্ছেন আন্তর্জাতিক মানের বক্তা। তিনি বাংলাদেশ সহ অন্যান্য দেশে ওয়াজ করে থাকেন। গোটা দুনিয়ার সব ডিগ্রি এক পাল্লায় দিয়ে দেন, আমার জরিপেটা কোরআন এবং হাদিস বুঝে যতটুকু বুঝেছি। তিনি আজ পর্যন্ত যত মাহফিল করেছেন তিনি অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। নাম্বার 2, শাহেক আহমদুল্লাহ। যারা বাবা হারিয়েছেন আমার মতো, তারা জানেন যে তাদের মাথার উপর থেকে কত বড় বট গাছ চলে গেছে। বাংলাদেশের অন্যতম বক্তা হচ্ছেন শাহেক আহমদুল্লাহ। শাহেক আহমদুল্লাহ অনেক সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম। তিনি আমার বাসায় আসছেন 2 দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়সী। বিশেষ করে শাহেক আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষদের সাহায্য করে থাকেন। গত বছর খানেক আগে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গেছি, এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন। প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেল। নাম্বার 1, মিজানুর রহমান আজহারী। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সেরা বক্তা বলা হয় মিজানুর রহমান আজহারীকে। একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে, বলা হয় বর্তমানে যুবকদের অনেক জনপ্রিয় বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারী। তার প্রতিটি ওয়াজে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। জি ঠিক আছে, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে।